আসসালামু আলাইকুম। রমজানের শুরু থেকে চেষ্টা করেছিলাম যে সব কিছু শেয়ার করব আপনাদের সাথে, কিন্তু পারলাম না। তো যাই হোক, কিছু টুকরো টুকরো খাবারই রান্না করা শেয়ার করছি। সেটা হচ্ছে যে আজকে আমি রান্না করছি হচ্ছে হাতে মাখিয়ে ছোট যে মাছ থাকে, মলা মাছ, সেই মাছটাই। এটার একটাই মাত্র বৈশিষ্ট্য থাকবে, সেটা হচ্ছে যে আমি বিলেতি ধনিয়া পাতা দিয়ে করছি। জানি না কারা কারা বিলেতি ধনিয়া পাতা চেনেন। আমার কিন্তু খুবই ফেভারিট এই ধনিয়া পাতাটা। তো এটা পাওয়ার পরে মনটা খুব মানে উসখুস করা শুরু করলো যে আচ্ছা ঠিক আছে, তাহলে এটা দিয়ে রান্না করি। আর সেদিন শরীরটাও খুব ভালো ছিল না। সব মশলা দিয়ে এখন হাতে এটা মাখাচ্ছি। তেমন কিছুই না, আমি কিন্তু একটুখানি সাউন্ডটা রেখেছি যে মশলাটা মাখাচ্ছিলাম, সেই মশলা মাখানোর শব্দটা আমি যখন মাখাচ্ছিলাম তখন শুনতে খুব ভালো লাগছিল। ভাবলাম যে আপনাদেরকেও একটু শুনাই, আপনাদেরও হয়তো অবশ্যই ভালো লাগবে। তো মাছটা আমি কিন্তু নিজের হাতে প্রত্যেকটা মাছ দাঁড়িয়ে থেকে এটা পরিষ্কার করেছি একটা একটা করে। আর অনেকেই দেখি বিদেশে এই মাছগুলো খায়, তো ভালোই লাগে, সব জায়গা থেকেই সবাই খায়। তবে বিদেশে যেটা থাকে, কিছুটা ক্লিন করা থাকে, তারপরে বাকিটা ক্লিন করে নিতে হয়। এখানে কিন্তু আমাকে বাজার থেকে রটা কিনে নিয়ে এসে পুরোটা একটা একটা করে ক্লিন করতে হয়েছে, আঁশ ফেলতে হয়েছে, কাঁটা ফেলতে হয়েছে, ময়লা ফেলতে হয়েছে। তো একে তো একটু গায়ে জ্বর জ্বর ছিল, তার মধ্যে এই কাজটা করতে গিয়ে আমার অনেক বেশি কষ্ট হয়ে গেছে। তো খুব ভালো করে মশলা দিয়ে মাখিয়েছি, এখানে আদা রসুন পেস্ট দিয়েছি। তারপর এই যে দেখেন ধনিয়া পাতাগুলো পড়ে গেল। তো আস্ত ধনিয়া পাতার চেহারাটা দেখানোর খুব ইচ্ছা ছিল, শরীরটা যেহেতু ভালো ছিল না সেজন্য তেমন কিছু আর দেখাতে পারিনি। যাই হোক, যেটা বলছিলাম, কাঁচামরিচ, পেঁয়াজ কাটা, তারপরে আদা রসুনের পেস্ট সব কিছু দিয়ে লবণ, হলুদ, মরিচ দিয়ে আমি ওটাকে খুব ভালো করে হাতে চটকে নিয়েছিলাম। তারপরে ওটার মধ্যে আমি আলুটাও চটকে নিয়েছি, কারণ মাছ দিলে চটকানো যাবে না সেজন্য। তো মাছ দেওয়া হয়ে গেলে তারপর কিন্তু দেখেছেন তেল দিয়েছি, এবং তারপর সব কিছু দিয়েছি, এই যে ধনিয়া পাতা দিয়েছি, তারপরে জিরা দিয়েছি। এরপরে কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে। আর এখানে আমি রান্না করছি হচ্ছে, রান্না না ঠিক ভাজি করছি, করলা ভাজি করছি। যে বলেছি জ্বর এসেছে, তো শরীরটা ভালো লাগছে না। এখানে একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে যে আমি কিন্তু তেলের মধ্যে প্রথমে অনেকগুলো রসুন কুচি দিয়েছি। আমি করলাতে রসুন কুচি পছন্দ করি। একটু সাউন্ড শোনাচ্ছি, আমার কাছে শুনতে খুব ভালো লাগছিল। ভাবলাম যে আপনাদের কাছেও শুনতে ভালো লাগবে, কারণ রান্নার অনুষ্ঠানের মধ্যে যদি রান্নার শব্দ না থাকে তখন কেমন যেন মরা মরা লাগে আমার কাছে। তো যাই হোক, আমি চেষ্টা করেছি একটু নিজের যাতে খেতে ভালো লাগে সেরকম করে রান্না করার। তো হয়েছিল ভালো, আমি খেয়েছি মজা করে। কিন্তু ওই যে জ্বরের জন্য মুখটা একটু বেশি ভালো লাগছিল না, সেটাই। আর করলা ভাজির মূল বৈশিষ্ট্য কিন্তু বেশি বেশি পেঁয়াজ। তো প্রথমেই পেঁয়াজটাকে ভেজে দিয়েছিলাম, তারপরেও কিন্তু কিছু কাঁচা পেঁয়াজ আবারও উপরে দিয়ে দিলাম, কারণ পেঁয়াজটা বেশি থাকলে করলা ভাজিটা ভালো লাগবে। এবং পরিমাণ মতন মরিচ, আমি কিন্তু করলা ভাজিতে মরিচ খাই, অনেকেই খায়, শুধুমাত্র আমি একটা বাসায় দেখিনি, সেটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে। আমি ওনাদেরকে শুনি যে ওনারা করলা ভাজিতে মরিচ পছন্দ করেন না। তবে আমার কাছে মনে হয় করলা ভাজি একটা তেতো জিনিস। তো এই তেতো জিনিসের মধ্যে যত যা দিবেন ততই কিন্তু এর টেস্ট বাড়বে। যদি এর মধ্যে সরিষা বাটাও দিয়ে দেন তাও কিন্তু এটার টেস্ট আরও দ্বিগুণ বাড়বে। আর কি বলো ওটাকে, চিংড়ি মাছ দিলে তো কোনো কথাই নেই। ও যাই হোক, এই যে এখানে যে যে কাজটা আমি পরবর্তীতে করেছিলাম, সেটা হচ্ছে ঝাল তো অনেক দিয়েছিলামই, তার মধ্যে কিন্তু আমি একটু বোম্বাই মরিচও কেটে দিয়ে দিলাম আরও ঝাল ঝাল করার জন্য। এই যে তরকারি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি, এবং তারপরে এটাও হয়ে আসবে। তারপরে তো আমার সেহরি টাইম, আমি সেহরির জন্য কিন্তু এই রান্নাগুলো করছি। কারণ ও জ্বরের মধ্যে কি খাবো করতে করতে ভাবলাম যে এগুলো খাই, এগুলো খেলে ভাল লাগবে। দেখেন জ্বর এসেছে, তাতে কি হয়েছে, নিজের কাজ তো নিজেকেই করতে হবে। তো এই এতগুলো থালবাটি আমার পড়ে আছে, কারণ জ্বর ছিল বলে সন্ধ্যার সময় যে ইফতারি করেছিলাম সেগুলো ধোয়া হয় নাই, তার আগের দিনের কিছু জিনিস, আবার সন্ধ্যার সময় কিছু জিনিস, সব কিছু মিলিয়ে অনেকগুলো জিনিস আমার এখানে জমে গেছে। তো এগুলো এখানে ধুচ্ছি, আর চিন্তা করছি যে
সংসার জীবনটাই এরকম, জ্বর হোক, ঠান্ডা হোক, পেটে ব্যথা হোক, মাথায় ব্যথা হোক, নিজের কাজ কিন্তু নিজেকেই করতে হয়। আর আরেকটা কথা সবাই বলে যে বিদেশ বাড়িতে থাকলে কষ্ট করে কাজ করতে হয়, আর কি বলে এটা, ঢাকা শহরে থাকলে, বাংলাদেশে থাকলে সেরকম কষ্ট করতে হয় না, চাইলেই কাজের মানুষ পাওয়া যায়। আমি উইথ ডিউ রেসপেক্ট সবাইকে উদ্দেশ্য করে একটা কথাই বলতে চাই, প্রত্যেকটা জায়গারই প্রত্যেকটা সেক্টরই কিন্তু কষ্ট আছে। আর তার মধ্যে আরেকটা কষ্ট কি জানেন, শুধু মানে আপনি যেটাই করবেন না কেন উইথ পেমেন্ট, তাই না? আজকাল যেটা হয়, কাজের মানুষ পাওয়া তো মানে হেল্পিং হ্যান্ড, মানে যাদেরকে পাওয়া যায় ছুটা, তাদের প্রচুর ডিমান্ড। হ্যাঁ, একটা কাজের জন্য যেমন আমাদের এখানে এখন দিতে হয় 1000 টাকা, এটা অবশ্যই এটা এলাকা ভিত্তিক, কোনো কোনো জায়গায় 1500 টাকা করেও চায়। তো এখন দুর্মূল্যের এই বাজারে একটা কাজের জন্য 1000 টাকা দিব, সেই অবস্থা অনেক সময় হয়ে ওঠে না। তো স্বাদ থাকলেও সাধ্য থাকে না, সাধ্য থাকলেও স্বাদ থাকে না, এরকম একটা অবস্থা। তো যেটা করতে হয় যে কিছু সেভিংস করতে গেলে আর কিছু চিন্তাভাবনা করতে গেলে একটা কাজ নিজের হাতে করে নিতে হয়। যেমন দুটো কাজ যদি করে তাহলে 2000 টাকা দিয়ে করতে হয়, বাকি কাজগুলো কিন্তু নিজেকেই করে নিতে হয়। তো আমার যে হেল্পিং হ্যান্ড আছেন, ওনাকে বললে অনেক সময় উনি আমাকে এক্সট্রা কাজ করে দিয়ে যায়, অথবা একটা কাজ অফ করে আরেকটা কাজ করে দিয়ে যায়। তো এর মধ্যে তিনিও একটু অসুস্থ বলে তাকে আর আমি অত বেশি টেনশন দেইনি, কারণ রোজার মধ্যে সবারই আসলে কিছু না কিছু সমস্যা হচ্ছে। তা আমি একটু একটু করে ধুয়ে ফেললাম। তো এই তো ধোয়াধুয়ি শেষ, এখন সব কিছু রেখে দিচ্ছি। তো শরীর খারাপের মধ্যে আসলে বারবারই মনে হচ্ছে যে এখনও যেরকম মনে হয় কাজ করতে গেলে মনে হয় যে আম্মু বলবে যে এগুলো করো না, এগুলো করো না। তো যাই হোক, এখানে একটু গরুর মাংস ছিল, আর গরুর মাংস যেহেতু খাবো না, ওই যে ইউরিক অ্যাসিড হয়েছে আমার, ইউরিক অ্যাসিডের যন্ত্রণায় আমি একদম শেষ। কি খাবো করতে করতে এটা ওটা খুঁজতে খুঁজতে খাবারই খুঁজে পাই না। তো সেরি টাইম হয়ে গেছে। এখানে ভাতটা কিন্তু আমার রাইস কুকারে গরম করেছি, আর এখানে এই যে ছোটো মাছটা নিয়ে নিচ্ছি, আর করলা ভাজিটা নিব, আর সাথে একটু তার আগের দিনের মিষ্টি কুমড়া ভাজি ছিল সেটাও নিয়ে নিব। তো বন্ধুরা, আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর এখানে আমার ছেলেকে মিল্কশেক দিয়েছিলাম। মিউজিক শেষ। মজার কথা হচ্ছে ও কিন্তু আমার সাথে সাথে রাত জাগে, ও আমাকে ছেড়ে থাকতেও যায় না, ঘুমাতেও যায় না। তো আমার সাথে থাকে, আমার কিন্তু খুব ভালোই লাগে। এই তো আমি এখানে সেহরি করে নিচ্ছি। আপনাদের ভাইয়ের কথা যদি বলে থাকেন তাহলে বলবো যে ও কিন্তু এগুলো খায় না, ওর খাবার টোটালি ডিফারেন্ট। সো এখানে আমার খাবারটাই দেখাচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।